আমাদের আজকের টপিক হচ্ছে কোঅর্ডিনেট সিস্টেম। সো কোঅর্ডিনেট সিস্টেমে আমাদের বেসিক্যালি হচ্ছে তিনটা কোঅর্ডিনেট সিস্টেম আছে। একটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার, আরেকটা হচ্ছে সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম, আরেকটা হচ্ছে স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম। সো এখানে যেমন একটা ভেক্টর যেটা আমরা লাস্ট ডেতে দিয়ে প্র্যাকটিস করেছিলাম। সো এই ভেক্টরটার মধ্যে আমরা যে এই ফর্মে লিখেছি না, এই ভেক্টরটাকে আমরা পয়েন্ট ফর্মে এভাবেও লিখতে পারতাম। এই ভেক্টরটা দেখে তো বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে একটা রেক্ট্যাঙ্গুলার কোঅর্ডিনেটের ভেক্টর, বিকজ আমাদের এখানে এক্স এর ভ্যালু, ওয়াই এর ভ্যালু আর জেড এর ভ্যালু দিয়ে। কিন্তু সাপোজ আমাদেরকে এভাবে দেওয়া থাকতো, আমাদেরকে মিডল ভ্যালুটা ডিগ্রিতে দেওয়া থাকতো, ইন দ্যাট কেস আমাদের কোন কোঅর্ডিনেট সিস্টেম হইতো? যদি এরকম হইতো তাহলে আমাদের কোঅর্ডিনেট সিস্টেম হইতো সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম, বিকজ আমাদের সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম এইটা আমাদের রো ফাই আর জেড এ থাকে। এটা যেমন আমাদের এক্স ওয়াই জেড এর ভ্যালু দেওয়া থাকে, এটা আমাদের রো, এই রোটা হচ্ছে রেডিয়াল ডিস্টেন্স ফাই আর তারপরে জেড। এই দুইটা কোঅর্ডিনেট সিস্টেমের জন্য জেড ভ্যালু হচ্ছে সেম। তারপর হচ্ছে স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম। এখন স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমের জন্য হচ্ছে ফার্স্টের ভ্যালুটা দেওয়া থাকে অ্যাজ এ নাম্বার, আর পরে দুইটা ডিগ্রিতে থাকে, যেমন 30 ডিগ্রি আর 40 ডিগ্রি, লাস্ট দুইটা ডিগ্রিতে থাকে। সেখানে এই ভ্যালুটা হচ্ছে রেডিয়াস, এটা হচ্ছে আমাদের থেটা আর এটা হচ্ছে আমাদের ফাই। দুইটা ডিগ্রিতে দেওয়া থাকলে মানে হচ্ছে আমাদের স্ফেরিক্যাল সিস্টেম, একটা মিডলটা থাকলে মানে হচ্ছে আমাদের সিলিন্ড্রিক্যাল সিস্টেম। এখন এই তিনটা সিস্টেমের জন্য আমাদেরকে বের করা লাগতে পারে ডিফারেন্সিয়াল লেন্থ, ডিফারেন্সিয়াল ভলিউম আর ডিফারেন্সিয়াল সারফেস। সো ডিফারেন্সিয়াল লেন্থ দিয়ে স্টার্ট করি আমরা। ডিএল হচ্ছে চেঞ্জ ইন এক্স প্লাস চেঞ্জ ইন ওয়াই প্লাস চেঞ্জ ইন জেড। কিন্তু এই ডিফারেন্সিয়াল লেন্থ থেকে যদি আমাদেরকে লেন্থ বের করা লাগে তাহলে আমরা কি করব? আমরা হচ্ছে বোথ সাইডকে যদি ইন্টিগ্রেট করে দিই তাহলে আমরা এখান থেকে ডিফারেন্সিয়াল লেন্থ থেকে লেন্থ পেয়ে যাব। আর অলওয়েজ ওয়েভের জন্য কয়েকটা জিনিস অনেক ইম্পর্টেন্ট, ওইটা হচ্ছে অলওয়েজ ডিগ্রি মেনশন করা, এটা মাস্ট, অলওয়েজ ডিগ্রি মেনশন করা মাস্ট। তারপর অলওয়েজ সিম্বল ইউজ করা, লাইক ইউনিট সিম্বল, যেমন যেখানে হবে মিটার, যেখানে হবে নিউটন পার কুলম, এভাবে মেনশন করা। আরেকটা হচ্ছে যে ইউনিট ভেক্টরগুলো মেনশন করা, এগুলো অনেক ইম্পর্টেন্ট, এগুলো কিছু স্কিপ করলে অনেক মার্কস চলে যায়। আর হচ্ছে ডাইরেকশন, প্লাসকে মাইনাস দেওয়া যাবে না, মাইনাসকে প্লাস দেওয়া যাবে না, চারটা জিনিস অনেক ইম্পর্টেন্ট। সো এইভাবে করে আমাদের লেন্থের ফাইনাল ফর্মুলা হয়ে যায় ডিফারেন্সিয়াল এক্স এর রেসপেক্টে ওইটাকে ইন্টিগ্রেট করা, প্লাস ওয়াই রেসপেক্টে ইন্টিগ্রেট করা, প্লাস জেড এর রেসপেক্টে ইন্টিগ্রেট করা। আর লাস্টে আমাদেরকে মিটার দিতে হবে, অথবা সেন্টিমিটার, অথবা যে মিটারই হোক, টু এক্সপ্রেস এটার ইউনিটের জন্য, ইউনিট সিম্বলটার জন্য। এরপর এটা ছিল ডিফারেন্সিয়াল লেন্থ। এখন হচ্ছে ডিফারেন্সিয়াল ভলিউম, এটাকে এক্সপ্রেস করব ডিভি দিয়ে। এখন ডিভিও আগের মতো, এটা যেহেতু ভলিউম, সো ইনস্টেড অফ অ্যাডিশন ডিএক্স ইন্টু ডিওয়াই ইন্টু ডিজেড, তাহলে ভি কি হয়? ভি হচ্ছে ইন্টিগ্রেশন অফ ডিএক্স ইন্টিগ্রেশন অফ ডিওয়াই ইন্টিগ্রেশন অফ ডিজেড। সো ভি ইজ ইকুয়াল টু এক্স ইন্টু ওয়াই ইন্টু জেড। এটার জন্য মিটার কিউব দেওয়া মাস্ট। আর তারপর হচ্ছে ডিফারেন্সিয়াল সারফেস। এখন ডিফারেন্সিয়াল সারফেস কিন্তু তিনটা হইতে পারে, ডিএস ডিফারেন্সিয়াল সারফেস কিন্তু তিনটা হইতে পারে। একটা হচ্ছে ডিফারেন্সিয়াল সারফেস উইথ রেসপেক্ট টু এক্স, একটা হচ্ছে ডিফারেন্সিয়াল সারফেস উইথ রেসপেক্ট টু y আর ডিফারেন্সিয়াল সারফেস উইথ রেসপেক্ট টু জেড। এখন এটা যখন এক্স এর রেসপেক্টে হবে তখন হচ্ছে এক্স কনস্ট্যান্ট আর ওয়াই আর জেড চেঞ্জ হচ্ছে, সো ডিওয়াই ইন্টু ডিজেড, আর এটা হচ্ছে ডিএক্স ইন্টু ডিজেড, আর এটা হচ্ছে ডিএক্স ইন্টু ডিওয়াই। ঠিক আছে, এটা জেড কনস্ট্যান্ট, বাকি দুইটা ভ্যারিয়েবল, ওয়াই কনস্ট্যান্ট, বাকি দুইটা ভ্যারিয়েবল। সো এটা সেম ভাবে, এটা ছিল ডিফারেন্সিয়াল সারফেস উইথ রেসপেক্ট টু এক্স। এখন যদি সারফেস বের করা লাগে উইথ রেসপেক্ট টু এক্স তাহলে কি হবে? সেম ভাবে বোথ সাইডে ইন্টিগ্রেশন করলে যা হয়, তারপর লাস্টে মিটার কিউব, সেন্টিমিটার কিউব, স্কোয়ার, আর তারপর এটা ডিওয়াই হচ্ছে ডিএক্স কমা ডিজেড। এখন যে আমরা এইগুলা ইউজ করে একটা ম্যাথ ট্রাই করব। সো এখন আমরা এখানে ভলিউম
লেন্থ আর সারফেস বের করতে বলেছেন। সো এটা সলভ করার জন্য আমরা সাপোজ ভলিউম দিয়ে স্টার্ট করি। ভলিউম জানি যে ক্লোজ ইন্টিগ্রেশন অফ dy ইন্টু dz ইন্টু dx। এখন আমাদের কাছে তিনটা রেঞ্জ দেওয়া আছে, তিনটা রেঞ্জ ইউজ করব। এখন আমরা জানি যে যদি আমরা dy কে ইন্টিগ্রেশন করি তাহলে আমাদের হয় y, যদি আমরা dz কে ইন্টিগ্রেশন করি হয় z, আর যদি আমরা dx কে ইন্টিগ্রেশন করি তাহলে হয় x। এখন আমরা y, এখানে লিমিটও দেওয়া যাবে, এখানে লিমিট দিলে 4 - 3, এখানে z এর জন্য 3 1, এখানে y এর জন্য x এর জন্য 6 আর 2। 56, আর এখানে সাপোজ এগুলো সব সেন্টিমিটার ইউনিটগুলো দেওয়া ছিল, in that case সেন্টিমিটার কিউব। এখন আমরা লেন্থ বের করতে যাই। and then আমাদের লিমিটগুলো প্লেস করলেই তো হবে 4x plus 7ay plus 2az and then সেন্টিমিটার। এখন আরেকটা ছিল সারফেস, এটা হচ্ছে z এর রেসপেক্টে সারফেস বের করতে হবে। সো এখন সারফেস উইথ রেসপেক্ট টু z হচ্ছে ইন্টিগ্রেশন অফ dx ইন্টু ইন্টিগ্রেশন অফ dy। সো এটা হচ্ছে x ইন্টু y। y এর লিমিট ছিল 4 আর -3, আর x এর লিমিট ছিল 6 আর 2। এখানে হবে 4 into 7, which is equal to 28 centimeters square. এখন আমাদের কাছে দুইটা পয়েন্ট দিয়ে আছে। একটা পয়েন্ট হচ্ছে সাপোজ বি একটা a, এটা 2 আর 4 8, তো 6 - 2 and 3 -3। সো এখন ডিসপ্লেসমেন্ট ভেক্টর হচ্ছে শর্টেস্ট স্ট্রেট লাইন প্যাথ, যেটা ডিসপ্লেসমেন্ট ভেক্টরকে রিপ্রেজেন্ট করা যায় ক্যাপিটাল আর এ বি দিয়ে। ক্যাপিটাল আর এ বি যেটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট ভেক্টর, এটা হচ্ছে বেসিক্যালি এটা হচ্ছে আমাদের ইনিশিয়াল পয়েন্ট অ্যাজিউম কর, এটা আমাদের ইনিশিয়াল পয়েন্ট, এটা আমাদের ফাইনাল পয়েন্ট। যখন ডিসপ্লেসমেন্ট ভেক্টরটা হচ্ছে পজিশন ভেক্টর আর এর মাইনাস, মানে এই পজিশন ভেক্টরটা মাইনাস পজিশন ভেক্টর এটা ফাইনাল মাইনাস ইনিশিয়াল। এখন এটা সলভ করতে চাইলে আমাদেরকে ফার্স্টে হচ্ছে আমাদেরকে এই দুইটা পয়েন্টকে ভেক্টর ফর্মে লিখতে হবে। সো এটা হচ্ছে আমাদের ডিসপ্লেসমেন্ট ভেক্টরটা। এখন হচ্ছে আমরা একটা ম্যাথ প্র্যাকটিস করব। সাপোজ আমাদের কাছে একটা ট্রায়াঙ্গেল দিয়ে আছে, এখানে এটা হচ্ছে আমাদের পয়েন্ট এ, যেটা হচ্ছে 2, 6, 3, এটা আমাদের পয়েন্ট বি 3, 2, 4, আর এটা আমাদের পয়েন্ট সি 1, 0, 1। সো এখন আমাদেরকে বলেছে যে ফাইন্ড, আর এটা আরেকটা ইউনিট ভেক্টর বের করতে এ থেকে সি পর্যন্ত। সো এখন এটা আমরা যদি সলভ করে ট্রাই করি, সো সেম ভাবে আই হচ্ছে অনেক ইজি, মাইনাস করবো ফার্স্টে, তারপরে হচ্ছে -1 az। এখন আমাদেরকে বলেছিল যে এটার ম্যাগনিটিউডটা বের করতে। সো এখন আমরা বেসিক্যালি ডিসপ্লেসমেন্ট ভেক্টরটা পেয়ে গেছি, এটার ম্যাগনিটিউড বের করলে অনেক ইজি, √(-1 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার আর তারপর প্লাস -1 স্কোয়ার। যেটা অ্যান্সার আসবে, ওইটা অ্যান্সার আসবে 4.24 মিটার। এখন হচ্ছে পার্ট বি এর জন্য, যেটা ছিল ইউনিট ভেক্টর অফ সি এ বের করতে। সো ইউনিট ভেক্টর বের করার জন্য ফার্স্টে আমাদের এটার ভেক্টরটা লাগবে, তারপর এটার ম্যাগনিটিউড দিয়ে ডিভাইড করব,
ভেক্টরটা বের করার জন্য আমাদেরকে সেম ভাবে রেজাল্টেন্ট ভেক্টরই বের করা লাগতেছে। এটা হলো আমাদের রেজাল্টেন্ট ভেক্টরটা, আমাদের ডিসপ্লেসমেন্ট ভেক্টর। সো তখন এটা ইউনিট ভেক্টর বের করতে হইলে আমরা সিম্পলি এটার ম্যাগনিটিউড দিয়ে ডিভাইড করে দিব, 1 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, আর উপরে হচ্ছে ভেক্টরটা সেম ভাবে থাকবে। সো এটা ছিল আমাদের অ্যান্সার। এখন হচ্ছে একটা হোমওয়ার্ক দিয়ে রাখি। সো এগুলো আমাদের কোয়েশ্চেন, আর এগুলোর অ্যান্সার আমি সাইডে লিখে রাখি, সো দ্যাট অ্যান্সার করার পর তোমরা অ্যান্সার ম্যাচ করতে পারো। সো এগুলো অ্যান্সার যদি পেয়ে যাও তার মানে তোমার কোয়েশ্চেনটা সলভ করা ইজ কারেক্ট। সো এটাই ছিল আজকের ক্লাস পর্যন্ত।